পৃথিবীতে দুই ধরনের মানুষ হয়। পৃথিবীতে দুই ধরনের মানুষ হয়। এক তো ওরা যারা অনেক একা হয়, এক তো ওরা যারা অনেক একা হয়, আরেক হলো ওরা যারা একাই অনেক হয়। ওই এক রাজা ছিল আর ওর এক বন্ধু ছিল মন্ত্রী, সেনাপতি। ওই সেনাপতি অপটিমিস্ট ছিল। ও প্রত্যেক কথা তো বলতো অনেক ভালো হয়েছে, অনেক ভালো, এটা তো অনেক ভালো হয়েছে, এই কথাটা বলতো। তখন রাজা বলতো প্রত্যেকটা কথাই অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, এমন হয়? তারপরেও বলতেছে রাজাজি অনেক ভালো হয়ে গেছে। তো একদিন রাজা তলোয়ার পরিষ্কার করতেছিল, তলোয়ার পায়ের মধ্যে পরে বড় আঙ্গুলটা কেটে গেছে। তখন ওই সেনাপতি বললো অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো হয়েছে। এখন রাজার রাগ আসলো, বললো একে জেলে ঢুকিয়ে দাও। ও বললো ঠিক আছে, প্রত্যেকটা কথা এমন বলা হয় যে এখন আমার আঙ্গুল কেটে গেছে, তারপরে বলতেছে ভালো হয়েছে। যখন ওকে জেলে ঢুকিয়ে দিল তখনও বলতেছে অনেক ভালো হয়েছে। রাজা বলল পাগল, বেকুব, এর মধ্যে কি ভালো হয়ে গেছে যে তোমাকে আমি জেলে ঢুকাই দিলাম, তারপরে বলতেছে ভালো হয়ে গেছে? 2 মাস পর রাজার শিকারে গেছে জঙ্গলে। রাজার সৈনিক পিছনে রয়ে গেছে, রাজার সামনে চলে গেছে জঙ্গলে। একা ঘোড়ার মধ্যে ঘুরতে 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 আদিবাসীরা ধরে ফেলছে রাজাকে। হাম্বা হাম্বা হোম, হাম্বা হাম্বা হোম, ওই আদিবাসী। এখন ওই আদিবাসী রাজাকে নিয়ে গেছে বলি দেওয়ার জন্য। কাপড় খুলে গোসল টোসল করাই নিল, দেবী ওর সামনে বলি দেবে। যখন দেখলো পায়ের আঙ্গুল তো কাটা, কেউ একজন বলল অপূর্ণ বলি দিলে আমাদের দেবী দুঃখী হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে, ছেড়ে দিয়েছে, বলি দেওয়া যাবে না। ঘোড়াতে করে ঘরে চলে আসছে রাজা। বলেছে প্রথমে জেল থেকে ওকে বের করো, সেনাপতিকে। ওকে বলল তুমি অনেক ভালো বলেছিলে, অনেক ভালো হয়েছে, যদি অঙ্গুল ওই যে না কাটতো তাহলে আজকে আমার গর্দন কেটে যেত। কিন্তু একটা কথা বলো, আমার সাথে তো ভালো হয়েছে, কিন্তু তুমি যে 3 মাস পর্যন্ত জেলে ছিলে, তোমার সাথে কি ভালো হয়েছে? ও বলল মহারাজ, আমি আপনার বন্ধু ছিলাম, জেলে না গেলে আপনার সাথে জঙ্গলে যেতে হতো। আপনার বন্ধু ছিলাম, আপনার সাথে জঙ্গলে যেতে হতো আমাকে। আপনি তো অপূর্ণ ছিলেন পা কেটে যাওয়ার কারণে, পায়ের আঙ্গুল কেটে যাওয়ার কারণে, কিন্তু আমি তো পূর্ণ ছিলাম, তো অনেক ভালো হয়েছে। আমি জেলে ছিলাম, আপনার সাথে থাকলে আমাকে বলি দিয়ে দিত। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন পেসিমিস্ট অ্যান্ড অপটিমিস্ট। খাবার যতই ভালো হোক না কেন, পোলাও, বিরিয়ানি, রুটি, কিন্তু লবণ যদি না থাকে তাহলে এক লোকমা, এক বাইটও নেওয়া অনেক কঠিন হয়ে যায়। মজার কথা কি জানেন? লবণ কখনো প্লেটে দেখাই যায় না, কিন্তু লবণের অ্যাবসেন্স সবচেয়ে বেশি পিন করে। এমনই আমাদের জীবনে কিছু লোক থাকে যারা কখনো শো অফ করে না যে আমি তোমাদের সাথে আছি, সবসময় ওরা ব্যাকগ্রাউন্ডে থাকে, কিন্তু আসল টেস্ট, আসল শান্তি ওদেরকে দিয়ে হয়। ওরা প্রেজেন্ট থাকার আমরা কোনো অনুভব করি না, কিন্তু যখনই ওরা দূরে চলে যায় তখন জীবন এক ওই স্বাদ ছাড়া পোলাও, বিরিয়ানির মতো হয়ে যায়। ওই দিন আমি একটা বিয়েতে গিয়েছিলাম, ওখানে একটা বাচ্চা বসে খাবার খাচ্ছিল। খাবার খেয়ে ও যে প্লেটে ও খাবার খাচ্ছিল ওইটা একটু টেবিলের সাইডে রেখে দিয়েছে খাবারটি, ওখানে চেয়ারে বসে রয়েছিল। ওর আম্মা হতে পারে ওর জন্য আবার অন্য কোনো খাবার আনতে গিয়েছিল। যখন বসে বসে ওর আম্মা চলে এসেছে তখন ভুলে ওর হাতটা ওই প্লেটে একটু লাগলো। ওর মা বলল ছি ছি ছি, ওটা ডোন্ট টাচ দ্য ডার্টি প্লেট। আর এটা শুনে আমার একটা অনেক পুরনো কোটেশন স্মরণ এসেছে, when the food is finished the plate are called dirty. যখন খাবার শেষ হয়ে যায় ওই প্লেট, যে প্লেট আমি মজা করে খাবার খাচ্ছি, ওটা ময়লা লাগা শুরু হয়। মানুষের নিয়ম এটা। যখন কোনো মানুষের জীবনে আপনার প্রয়োজন শেষ হয়ে যায় তখন আপনাকে একদম ইউজলেস, ইরিটেটিং মনে হয়। যদি আপনারও এমন মনে হয়, কেউ আপনার সম্পর্কে এমন ভাবে, এটা আপনার ভুল নয়, শুধু ওদের জীবনে আপনার প্রয়োজন শেষ।